بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসি, যে ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর, পাঁচটি জিনিস, মৌলিক পাঁচটি বিষয়। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ ঈমান, ওয়া ইকামিস সালাত নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, যাকাত দেওয়া, যাকাত প্রতিষ্ঠা করা। তো আমাদের মাঝে এই আমলটা রয়েছে এবং এই আমলটা আমরা বেশিরভাগই রমজান মাসে করে থাকি। সে বিষয়টা হলো যাকাত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটা হুকুম, যেটা কারো কারো উপরে ওয়াজিব এবং ফরজ। কিছু কিছু ইবাদত আছে যেগুলো আমাদের শরীরের ইবাদত, যেমন নামাজ। কিছু ইবাদত আছে মালের ইবাদত, যেমন যাকাত, সদকা, দান, ফিতরা। কিছু কিছু ইবাদত আছে টাকা এবং শরীর উভয়ের মাধ্যমে, যেমন হজ করা। তো যাকাত এটা হলো মালের ইবাদত, মালি ইবাদত। তো এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অগণিত অসংখ্য জায়গায় যে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত, এবং এর সাথে সাথে যাকাতের কথা বলেছেন, ওয়া আতাউজ যাকাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজ আদায় করো, সিজদা করো। 277 নম্বর আয়াত সূরা বাকারা, এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়ের কথা বলেছেন। তো এই যাকাতের বিষয়ে আমরা ধাপে ধাপে কিছু কথা, কিছু আলোচনা শুনবো এবং মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ যাকাতের বিষয়টা একটু সেন্সিটিভ। এটা আমাদের অনেকের উপরেই ফরজ এবং ওয়াজিব হয়ে বসে আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমাদের কোনো খবর নাই। এই জন্য আমাদেরকে আলোচনাগুলো একটু মনোযোগ দিয়া ভালো করে খেয়াল দিয়ে শুনতে হবে। যার যে পয়েন্টগুলো দরকার সেগুলো আমরা আয়ত্ত করে নেব। প্রথমে আমরা জানব যে যাকাত এটা আমাদের উপরে ফরজ, ওয়াজিব এবং এর আবশ্যকতা কি। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন যে আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, তো নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, যাকাত দাও। এখন জানবো যে যাকাত আসলে না দিলে এর কোনো ভয়াবহতা আছে কিনা, শাস্তি আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله شجاعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু সে ওই সম্পদের যাকাত দেয় না, তার ওই সম্পদের উপরে যে যাকাত আসছে সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু শুজাআহু, তাহার ওই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাপে পরিণত করবে, বিষাক্ত সাপে পরিণত করে দিবে এবং ওই সাপ তার গলায় পেঁচাইয়া দিবে। গলায় পেঁচানোর পর তার দুই গালের ভিতরে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, ওই সম্পদ যেই সম্পদ তুমি খালি জমা করেছো কিন্তু যাকাত দাও নাই। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল যে যাকাত দেওয়া আবশ্যক, না দিলে অবশ্যই শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মাঝে ইরশাদ করেন যে এই যাকাত যারা দেয় না, যারা সম্পদ জমা করে যাকাত দেয় না, তাদের এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে আগুনের মতো গলাবে। তার উদাহরণ একটা হলো, যেমন আমরা
জামা ইস্ত্রি করে ডলাই, ইস্ত্রিটা হিট দেওয়ার পরে যে পরিমাণ হিট হয়, ওইটা যদি আপনার শরীরের কোনো জায়গায় লাগায়, আপনি কি সহ্য করতে পারবেন? সহ্য করা সম্ভব না। এটা একটা উদাহরণ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে, উদ্দেশ্য হইল মাল সম্পদকে জমা করে, ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ উদ্দেশ্য হলো যাকাত দেয় না। নবীকে জানায়া দেন, আপনি বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে এই সুসংবাদ দেন, অর্থাৎ দুঃসংবাদ দেন যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তো আল্লাহ পাক জানায় দিছে যে তোমরা যাকাত দাও, না দিলে তোমাদের উপরে কঠিন শাস্তি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিছু গোত্রের লোকেরা এই যাকাতকে অস্বীকার করতে শুরু করলো। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্পষ্ট জানাই দিলেন যে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাত দিত, কিন্তু এখন যারা যাকাত দিতে অস্বীকার করতেছে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তাদের ধারণা ছিল, কারো ধারণা ছিল এরকম যে এই যাকাত শুধু রাসূলের জামানায় খরচ ছিল, রাসূলের পরে আর এটা জরুরি না। কেউ গোরামি করত যে তখন দিছি এখন আর দিব না। তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ঘোষণা করে দিলেন, যারা যাকাত দিবে না, এবং তখন তো উট, গরু, ছাগল এগুলোর মাধ্যমে যাকাত দেওয়া হইতো, যে একটা উটের রশিও যদি যাকাত না দেয় তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এত বড় ভয়ানক কথা তিনি বলেছেন। অতঃপর সকলের ভিতরে আবার সেই যাকাত ফিরে আসছে। এই যাকাতটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে তোমাদেরকে ওই সম্পদগুলো সেদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালায়া তোমাদের কপালে লাগানো হবে, আর এই সম্পদগুলো তখন লোহায় পরিণত হয়ে যাবে, সীসায় পরিণত হয়ে যাবে। তোমাদের কপালে লাগানো হবে, তোমাদের পার্শ্বদেশে লাগানো হবে, তোমাদের পিঠে লাগানো হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই আয়াতে এই তিনটা শব্দের কথা কেন বলা হয়েছে। তো উল্লেখ্য হলো যে যখন কারো কাছে যাকাত চাওয়া হয়, যদি সে যাকাত না দিতে চায়, তখন দেখবেন তার কপালটা গুছাই ফেলায়, অর্থাৎ প্রথমে সে কপাল গুছাই ফেলায়, এই জন্য কপালে লাগানো হবে। দ্বিতীয় বলা হয়েছে পার্শ্ব দেশে লাগানো হইবে, অর্থাৎ যখন কেউ চাইতে আসে তখন তার দিকে ভালো করে তাকায় না, পিছন থেকে বলে দেয় যাও যাও, অর্থাৎ তাকে পার্শ্ব দেখায় এবং পিঠ দেখায় চলে যায়। এই জন্য এই তিনটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য হলো তাকে কঠিন শাস্তির ভিতরে নিপতিত করা হইবে। সম্মানিত হাজরিন, যাকাতের বিষয়ে আমরা কেউ এমন না হই যে আমার যাকাত হয়েছে কিন্তু আমি যাকাত দিব না, এমন যেন আমরা কেউ না হই। এখন যাকাতের বিষয়ে কিছু মাসআলা আমাদের জানা জরুরি। এক নম্বরে, যাকাত ফরজ হওয়ার শর্ত। কয়েকটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ মাল হওয়া। নিসাবের ব্যাখ্যা পরে আসতেছে। নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। 2 নম্বরে মুসলিম হওয়া। 3 নম্বরে স্বাধীন হওয়া। 3 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়া। 5 নম্বরে জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, মালের উপর মালিকানা থাকা, পরিপূর্ণ মালিকানা থাকা। কিছু কিছু সময় এমন থাকে যে এই মালটা পরিপূর্ণ মালিক আমি না, তো ওই সম্পদের উপরে আপনার যাকাত আসবে না। আপনার অধীনস্থ সম্পূর্ণ মালিকানা হইতে হবে। নেসাবের পরিমাণ মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া এবং বর্ধিত মাল হওয়া, এগুলো হলো শর্ত। বর্ধিত মাল হওয়া এবং 1 বছর অতিবাহিত হওয়া। 1 বছর অতিবাহিত হওয়া বিষয়টা কেমন? আপনার কাছে এমন এই সময় নেসাব পরিমাণ মাল আছে, তো আগামী 1 বছর পরেও নেসাব পরিমাণ মাল থাকবে, কিন্তু মাঝখানে যদি কোনো সময় 6 মাস পরে আপনার 1 লক্ষ টাকা থেকে 50,000 টাকা আপনার নাই, 50,000 আছে, 50,000 নেসাব হয় না, 50,000 আছে, তাহলে বোঝা গেল নেসাব থেকে কমে গেছে, কিন্তু আপনার যেই পুরো সম্পদটা ছিল সেটা পরিপূর্ণ কমে নাই, কিছু কমছে।
তাহলে এই কমাটা ধর্তব্য না। যদি 1 বছর পরে আবার আপনার ওই পরিপূর্ণটা ফিরে আসে, তাহলে আপনার ওই সম্পদের উপরে জাকাত আসবে। আর যদি এমন হয় যে বছরের শুরুতে 1 লক্ষ ছিল, বছরের শেষে গিয়া 1 লক্ষ থেকে কমতে কমতে 20-30 হাজার চলে আসে, কিন্তু 1 বছরের ভিতরে আর টাকা পরিপূর্ণ হয় নাই, তাহলে আপনার এটার উপরে জাকাত আসবে না। কিন্তু এমনটা খুবই কম হয়। বর্ধিত মাল হওয়া মানে যে জিনিসটা মূল্য বাড়ে, টাকা পয়সা অলংকার এগুলোর মূল্য আস্তে আস্তে বাড়তেই থাকে। 2 নাম্বার যে জিনিসটা আমাদের জানতে হবে, কি পরিমাণ সম্পদের উপর জাকাত হয়। এই জিনিসটা আমাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। কি পরিমাণ সম্পদের উপরে জাকাত হয়, অর্থাৎ নেসাব কি পরিমাণ সম্পদ হইলে সে নেসাবের মালিক হয়, নেসাবের মালিক হবে। জাকাতের মূল বিষয় হলো 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস, স্বর্ণ রূপা। আমরা যে টাকা ব্যবহার করতেছি এগুলো স্বর্ণ রূপা থেকে কনভার্ট করে আমরা আমাদের সুবিধার জন্য আমরা টাকা ব্যবহার করতেছি, কিন্তু এটার মূল হইল রূপা বা স্বর্ণ। এই জন্য জাকাতের হিসাবটা হবে স্বর্ণ রূপার ক্ষেত্রে। স্বর্ণের ক্ষেত্রে আপনার কাছে যদি 7.5 ভরির অতিরিক্ত এবং 7.5 ভরি থাকে, যদি 7.5 ভরির কম থাকে তাহলে জাকাত আসবে না। শর্ত হইল শুধুই স্বর্ণ থাকতে হবে। শুধুই স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি বা তার বেশি। বিষয়টা বুঝবেন, শুধুই স্বর্ণ, এখানে অতিরিক্ত কোনো টাকা জমা থাকতে পারবে না, কোনো রূপার অংশ থাকতে পারবে না, শুধুই স্বর্ণ থাকবে। তাহলে তার জন্য সীমা হলো 7.5 ভরি অথবা তার থেকে বেশি। রূপার ক্ষেত্রে 52.5 তোলা বা 52.5 ভরি বা তার থেকে বেশি, এর কম হইলে হবে না। শর্ত হলো শুধুই রূপা হইতে হবে। আমরা এই জিনিসটা অনেকে প্যাচ লাগাই যে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 তোলা। স্বর্ণও আছে, রূপাও আছে, কিন্তু বলি কি আমার কাছে স্বর্ণ তো 7.5 তোলা 7.5 ভরি নাই, স্বর্ণ কম আছে কিন্তু রূপাও তো আছে। বিষয়টা হলো 7.5 ভরি ওই ক্ষেত্রে যখন আপনার কাছে কোনো রূপা এবং কোনো জমা টাকা থাকবে না, সেই ক্ষেত্রে 7.5 ভরি। রূপা 52.5 তোলা ওই ক্ষেত্রে যখন আপনার কাছে কোনো স্বর্ণ নাই এবং কোনো জমা টাকা নাই, প্রয়োজনের অতিরিক্ত কোনো টাকা নাই, যা আছে আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো টাকা নাই, তাহলে ওই ক্ষেত্রে রূপার পরিমাণ 52.5 তোলা। যদি 52.5 তোলার কম হয় তাহলে জাকাত আসবে না। কিন্তু আমাদের সমাজে বিষয়টা এমনই হয়ে যায় যে রূপা কিছু আছে, স্বর্ণ কিছু আছে, কিছু টাকা আছে, তাহলে কিন্তু আপনার উপরে জাকাত আসবে যদি নেসাব হয়। যদি আমার কাছে সম্পূর্ণটা মিক্স থাকে, স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, টাকাও কিছু আছে, উদাহরণস্বরূপ মনে করেন আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে এবং 3 ভরি রূপা আছে বা 3 তোলা রূপা আছে এবং নগদ 10,000 টাকা আছে। আমি আজকে দেখলাম অনলাইনে গুগলে সার্চ দিয়া যে বর্তমান সময়ের যে রেট, এটার ভিতরে এটা নিয়েও অনেক কথা হইতে পারে যে বিভিন্ন জায়গায় দাম বেশি কম হইতে পারে। তবে আমি যেটা দেখছি যে স্বর্ণ 18 ক্যারেটের যেটা, সেটা 78,000 টাকা বর্তমান আজকের 24 তারিখের রেট, 78,000 টাকা। তো 1 ভরি স্বর্ণের দাম হলো আপনার 78,000 টাকা। উদাহরণ মনে করেন 3 ভরি রূপা 18 ক্যারেট সর্বনিম্ন যেটা 1714 টাকা। তো 1714 টাকা করিয়া যদি আপনার 3 ভরি হয় তাহলে আপনার মূল্য আসে 5,142 টাকা। 5,142 টাকা, 78,000 এবং 5,142, আর নগদ আসে আপনার কাছে 10,000 টাকা। এই টোটাল মূল্যটা হইল আপনার, এখান থেকে টোটাল 40 ভাগের 1 ভাগ আসে হইল আপনার 2,328 টাকা। অর্থাৎ টোটাল যে পরিমাণটা আসে সেখান থেকে 40 ভাগের 1 ভাগ। বিষয়টা হলো যে আমার কাছে যখন কিছু টাকা থাকবে, কিছু জমানো টাকা থাকবে, কিছু স্বর্ণ থাকবে, কিছু রূপা থাকবে, এই টোটালটার হিসাব হবে 52.5 তোলা হিসাবে। কারণ স্বর্ণ এবং রূপা এই দুইটার ক্ষেত্রে যেটা কম মূল্যের সেটার হিসাব ধরতে হবে। যদি 1 ভরি স্বর্ণ থাকে সেক্ষেত্রেই তো আপনার প্রায় 52.5 তোলার থেকে কাছাকাছি চলে যায়। আরও যদি এখানে 3 ভরি রূপা থাকে তাহলে 3 ভরি রূপা আর আপনার 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা টোটাল মিলাইলে 52.5 তোলার যে দাম আসে তার থেকে বেশি হয়ে যায়। তার থেকে বেশি হইলেই আপনার জাকাত আসবে। আমি একটু হিসাব করে দেখাই দিচ্ছি। 78,1714 টোটাল হয় 93,142। কিন্তু আমাদের এখন দেখতে হবে যে সর্বনিম্ন নেসাবের পরিমাণ কত। 1714
গুণ হলো 52.5, সেক্ষেত্রে আমাদের আসে 89,985 টাকা। এটা হলো আপনার নেশাব। মনে করেন এটা আপনার নেশাব। এখন আপনার কাছে যদি এরকম হয় যে আপনার কোনো জুয়েলার্সের দোকান আছে, সেখানে দাম আরও একটু কম, যে 1700 টাকা, এটা আরও একটু কমও হইতে পারে, 1200-1300 টাকাও আসতে পারে, সেক্ষেত্রে আপনার হিসাব করতে হবে ওই যে পরিমাণের টাকা যদি 1200 টাকাও তোলা হয়, তাহলে ওটাকে 52.5 দিয়ে গুণ দিয়ে যেই পরিমাণটা আসবে এইটা হলো আপনার নেশাব। আমার হিসাবে এখানে প্রায় 89,985 টাকা আসে। তো আমরা 1 ভরি স্বর্ণ, 3 ভরি রূপা এবং 10,000 টাকা মিলাই প্রায় 93,000 টাকার বেশি পাইলাম। তাহলে কি আমার নেশাবের থেকে বেশি হইল কিনা? যদি বেশি হয় তাহলে আমার উপরে যাকাত অবশ্যই, যাকাত আসবে। কিন্তু এটা হিসাব করলে দেখা যায় অনেকের ভিতরে এই হিসাবটা পাওয়া যাবে, আর এটাই হিসাব, এছাড়া আপনার কোনো হিসাব নাই। আপনি বলতে পারবেন না যে আমার কাছে 52.5 তোলা রূপা নাই, আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, এবং আমার কাছে 89,000 টাকা জমা নাই। যদি প্রত্যেকটা থেকে কম কম থাকে তাহলে আপনার প্রত্যেকটা মিলাইয়া 52.5 তোলা রূপার যে দাম, ওই দামটা যদি আপনার কাছে হয়ে যায় তাহলে আপনার যাকাত দিতে হবে। আর যদি দেখেন যে না, সম্পূর্ণটা মিলাইয়াও আমার 52.5 তোলার যেই রূপার যেই দাম, ওই দামের পরিমাণ আমার কাছে টাকা হয় না, তাহলে আপনার উপরে যাকাত আসবে না। আর যদি আপনার কাছে রূপাও নাই, নগদ টাকাও নাই, শুধু স্বর্ণ আছে, সেই ক্ষেত্রে যদি 5 ভরিও থাকে তাহলে আপনার উপরে যাকাত আসবে না। শর্ত হইল রূপাও থাকতে পারবে না, নগদ টাকাও থাকতে পারবে না। আর যদি বলেন যে আমার কাছে নগদ টাকাও আছে, রূপাও আছে, কিন্তু স্বর্ণ নাই, সেই ক্ষেত্রে দেখতে হবে রূপা এবং টাকা মিলাইয়া 52.5 তোলার মূল্য হয় কিনা। যদি হয় তাহলে আপনার উপরে যাকাত আবশ্যক। এটা হলো আমাদের যাকাত বের করার হিসাব। এখন আমরা কত অংশ আমরা যাকাত দিব? 40 ভাগের 1 ভাগ, 1000-এ 25 টাকা, 1 লাখে 2500, এটা হলো 40 ভাগের 1 ভাগ। কিন্তু 40,000-এ কিন্তু 1000 এটা আপনার হইলেই হবে না। ওই যে 52.5 তোলার যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হওয়ার পরে ওইখান থেকে আপনার 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন কারো কাছে যদি কোটি কোটি মিলিয়ন টাকা থাকে, সে যদি আজকে আপনি 5 লাখ টাকা দিয়ে দেন, এটা যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার জন্য 2টা পদ্ধতি সহি। 1 নাম্বার পদ্ধতি, আপনার পরিপূর্ণ সম্পদকে হিসাব করতে হবে। যত সম্পদ আপনার আছে, যেগুলোর উপরে যাকাত আসবে আর কি, ওই পরিপূর্ণ সম্পদ আপনার হিসাব করার পরে 40 ভাগ আপনার বের করতে হবে যে আমার কাছে এত লক্ষ টাকা, এত কোটি টাকা আছে, এর 40 ভাগ হলো এত টাকা। এই টাকাটাকে আপনার মাথায় রাখতে হবে যে আমার 50 লাখ টাকা যাকাত আসছে। এখন এইটা আদায়ের 2টা পদ্ধতি। হয়তো আপনি 50 লাখ টাকা আলাদা রাখবেন, সেখান থেকে এক একজনকে আলাদা আলাদা দিয়ে দিবেন, অথবা 50 লাখ টাকা আপনার মাথায় রাখার পরে আপনি কত টাকা করে যাকাত দিতেছেন সেটা আপনাকে গুনে গুনে হিসাব করে দিতে হবে। যদি 1 টাকাও কম দেন, আপনার কিন্তু যাকাত পরিপূর্ণ আদায় হবে না। আর যদি আপনি হিসাব ছাড়া দেন, আপনি হিসাব করলেন না, এটা আমরা অনেকেই করি, যাদের টাকার পরিমাণ বেশি তারা হিসাব করে না, এসকা দিয়ে দেয়, তাদের যাকাত আদায় হবে না। হিসাব ছাড়া কোনো যাকাত আদায় হবে না, এটা আপনার সদকা হয়ে যাবে, যাকাতের গুণে আপনার আমলনামায় থেকেই যাবে। হিসাব করেই দিতে হবে। হিসাব করে যদি আপনি কম দেন তাহলে আপনার কম দেওয়ার পরিমাণ আপনি গুনাহ হবে, কিন্তু যদি আপনি হিসাব ছাড়া দেন তাহলে আপনার যাকাতই আদায় হবে না। যাদের টাকার পরিমাণ বেশি তারা হিসাব ছাড়া দেয়, এটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, তারা হিসাব ছাড়া দেয়। কারণ হিসাব দিলে তার পরিমাণ বেশি আসবে, দেখা যাবে কোটি কোটি টাকা যাকাত দিতে হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা সে যাকাত দেয় না। সে 50 লাখ টাকার শাড়ি কিনে নিয়ে আসে, লুঙ্গি কিনে নিয়ে আসে, তারপর যাকাত বিলি করে। যাকাত দেওয়ার সর্বনিম্ন পদ্ধতি হইল লুঙ্গি, কাপড় এগুলো দেওয়া। উত্তম পদ্ধতি হলো তাকে টাকা দিয়ে দেওয়া, নগদ টাকা দেওয়া, কারণ তার প্রয়োজন অনুযায়ী সে তার চাহিদা পূরণ করতে পারবে। যাকাত আমরা কাদেরকে দিতে পারবো? কোরআনে বর্ণিত 8 শ্রেণীর ব্যক্তিদের কথা বলা হয়েছে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হলো ফকির। ফকির বলা হয় যার নেশাব পরিমাণ মাল নাই কিন্তু কিছু আছে, সম্পদ কিছু আছে কিন্তু নেশাব পরিমাণ মাল নাই, এবং দেখা যায় কখনো শেষ হয়ে যায়, কখনো থাকে, কখনো ভালো করে চলতে পারে, কখনো চলতে পারে না, মানে অভাবের ভিতরে থাকে আর কি। এটা হলো ফকিরের উদাহরণ। ফকির তারা রাস্তায় যারা বিক্রি করে এটা উদ্দেশ্য না। ফকির তারা উদাহরণ হলো
যাদের কাছে সম্পদ আছে কিন্তু কম, অভাব থাকে, এটা হলো ফকির। 2 নম্বর হলো মাসাকিন, মিসকিন, যাদের কাছে কিচ্ছুই নাই, একদম নিঃস্ব, ঘর বাড়ি পোশাক আদি খাবার দাবারের কোনো ব্যবস্থা কিচ্ছু নাই। এরকম কিছু সমাজে থাকে না মানুষ, যেটাদের কিছুই নাই, এটা হইল মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বরটা হইল আমেল, এটা ইসলামী রাষ্ট্রের জন্য প্রযোজ্য। যেখানে ইসলামী হুকুমত রয়েছে সেখানে সরকার থেকে নিযুক্তকৃত ব্যক্তি যে যাকাত আদায় করে ওই ব্যক্তি যাকাত খাইতে পারবে, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র হওয়া জরুরি। ইসলামী রাষ্ট্র ছাড়া এটা হবে না। যেখানে ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী হুকুমত নাই, সেখানে যারা আদায় করবে তারা খেতে পারবে না। কিন্তু শোনা যায় যে কেউ কেউ যাকাত আদায় করে সংগঠন চালায়, যাকাত আদায় করে তারা নিজেরা ব্যবহার করতেছে। এটা যারা দিবে তাদের যাকাত আদায় হবে না, এবং যারা গ্রহণ করবে তারাও গুনাহগার হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুম আপনার উদ্দেশ্য হলো যে ওই সকল কাফের যাদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে তাদেরকে মন আকৃষ্ট করা যায় এবং আশা করা যায় তারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু এটা বর্তমান সময়ের জন্য এটা রহিত হয়ে গেছে, এটার হুকুম নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল। 5 নাম্বার কফির রিকব তথা গোলাম বা দাসী মুক্তি করার জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে, এই হুকুমটাও বর্তমানে রহিত হয়ে গেছে। ওয়াল গারিমিনা, অর্থাৎ ঋণগ্রস্ত, যিনি ঋণগ্রস্ত তাকে দেওয়া যাবে, অর্থাৎ ঋণ পরিশোধ করার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহি, এবং যে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকেও যাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, এবং যে সফরে আছে, উদাহরণ একজন সম্পদশালী ব্যক্তি সে হজের সফরে গেছে কিন্তু যাওয়ার পর তার সম্পদ শেষ হয়ে গেছে, অথচ সে ব্যক্তি কিন্তু প্রকৃতপক্ষে ধনী এবং তার উপরেও যাকাত খরচ, কিন্তু সফর অবস্থায় বাড়িতে ফেরার মতো তার কোনো সামানা নাই, তখন তাকে যাকাত দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের উপরে যাকাত দেওয়ার জন্য বলেছেন। এখান থেকে আমরা পাইলাম যে আসলে যাকাত উত্তম কাদের ভিতরে দেওয়া। প্রথমে আমরা আসি নিজ আত্মীয় স্বজনদের ভিতরে, যাদেরকে আমরা যাকাত দিতে পারবো। যাকাত দেওয়া যাবে না কাদেরকে, সেগুলো আমরা আগে জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যাকাত দেওয়া যাবে না 1 নাম্বার পিতা মাতা, পিতাকে দেওয়া যাবে না, মাকেও দেওয়া যাবে না, এবং পিতার ঊর্ধ্বতন দাদা, দাদার বাপ, তার বাপ, এভাবে উপরের দিকে যত যাবে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মায়ের ঊর্ধ্বতন মা, মায়ের মা, তার মা, এভাবে ওদিকে যাকাত দেওয়া যাবে না। 2 নাম্বার সন্তান সন্ততি এবং তাদের অধস্থান, সন্তানকে দেওয়া যাবে না, অর্থাৎ ছেলেকেও দেওয়া যাবে না, মেয়েকেও দেওয়া যাবে না, এবং তাদের সন্তানকেও দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। বনু হাশেম গোত্র অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোত্রকে দেওয়া যাবে না, এটা তাদের সম্মানের ক্ষেত্রে তাদের বংশকে যাকাত দেওয়া যাবে না। অমুসলিম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, অর্থাৎ কাফের মুশরিক বেদুইন এদেরকে যাকাত দেওয়া যাবে না। আপনি এমনি হাদিয়া দিতে পারেন, সেটা আপনার আলাদা ব্যাপার, কিন্তু যাকাত দিলে যাকাত আদায় হবে না। যিনি নিসাবের মালিক, আপনি এমন একজন ব্যক্তিকে যাকাত দিলেন যে ব্যক্তির উপরেও যাকাত খরচ, তাহলে আপনার যাকাত আদায় হবে না, এটা হাদিয়া হয়ে যাবে। এরপরে যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। তো আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে আমরা পাইলাম পিতা মাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, কিন্তু আত্মীয়র ভিতরে কিন্তু আরও অনেক বাকি আছে, যেমন ভাই, ভাই বোন, চাচা মামা, খালা ফুফু, এদেরকে যাকাত দেওয়া যাবে। তো আমি যখন যাকাত দিব, আমার আত্মীয় স্বজনদের ভিতরে যদি আমার ভাই যদি অভাবগ্রস্ত থাকে, সে যাকাত প্রাপ্ত, তাহলে আমি তাকে যাকাত দিব। যদি আমার বোন অভাবগ্রস্ত হয়, তাকে আমি যাকাত দিব। আমার চাচা, আমার মামা, খালা, খালু, ফুফু, এ জাতীয় যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, যদি এমন হয় যে আমি আমার ভাইকে যাকাত দিতেছি, এটা ভাই যদি জানতে পারে তাহলে সে নিবে না, এই ক্ষেত্রে সুযোগ রয়েছে, আপনার যাকাত শব্দ উল্লেখ করতে হবে না। আপনার মনে মনে থাকলো যাকাত, কিন্তু আপনি তাকে বুঝাইলেন যেটা আপনি তাকে এমনিতেই গিফট করছেন বা হাদিয়া দিচ্ছেন, এটাই উত্তম। কিন্তু যদি আপনার এটা ফুটাইতে হয়, আপনার প্রকাশ করতে হয়, ভাই তুমি এই টাকাটা নাও, এটা আমার যাকাতের টাকা থেকে তোমাকে আমি যাকাত দিলাম, তো আপনি তাকে হেয় প্রতিপন্ন করলেন, অপদস্থ করলেন, হয়তো সে নিবে কিন্তু মনে মনে কষ্টও পাইতে পারে যে আমাকে টাকা দিলে এটা আবার যাকাত থেকে দিলে আবার সেটা আমার কাছে প্রকাশ করে দিল। এই জন্য উত্তম হইল আপনার আত্মীয় স্বজনদের ভিতরে দিবেন, কিন্তু প্রকাশ করার দরকার নাই, কিন্তু আপনার যাকাত ফান্ড থেকে আপনি দিবেন।
যে সকল জিনিসের জাকাত দেওয়া লাগবে না, এমন কিছু জিনিস আছে। যেমন নিসাবের কম টাকা, যেটা আমরা প্রথমেই বললাম যে 52.5 তোলার পরিমাণের কম যদি আমার কাছে জমা টাকা থাকে, সব মিলেও যদি আমার কাছে 50, 60, 70 হাজার টাকা না হয়, তাহলে ওই টাকার উপরে আমার জাকাত আসবে না। বসবাসের ঘর বাড়ি, যেমন আমরা যে সকল বাড়িতে থাকি, বসবাস করি, এই সকল ঘর বাড়ির উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি আমার 5টা বাড়ি থাকে, 2টা বাড়ি থাকে, কিন্তু আমি থাকি একটা বাড়িতে, তখন অতিরিক্ত যে বাড়ি থেকে ভাড়া টাকা আসবে, ওই ভাড়া টাকার উপরে আপনার জাকাত আসবে, যদি ওই টাকা নেসাবের পরিমাণ হয়ে যায়। যদি ওই টাকা নেসাবের পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার তার উপরে জাকাত আসবে। গৃহের আসবাবপত্র, আপনার ঘরে অনেক আসবাবপত্র আছে যেগুলো আপনি ব্যবহার করেন, এগুলোর উপরে জাকাত আসবে না। ব্যবহারের পোশাক আদি যেগুলো আপনি ব্যবহার করতেছেন, এগুলোর উপর জাকাত আসবে না। তবে আপনি পোশাকের ব্যবসা করেন, তাহলে কিন্তু ওই পোশাকের মূল্যের উপরে জাকাত আসবে। ব্যবহারের যানবাহন, আপনি চলার জন্য আপনার একটা গাড়ি আছে, আপনার প্রাইভেট কার আছে, মোটর সাইকেল আছে, এর উপর জাকাত আসবে না। কিন্তু আপনি মোটর সাইকেলের ব্যবসা করেন, আপনি প্রাইভেট কারের ব্যবসা করেন, অর্থাৎ গাড়ি কিনে বিক্রি করেন, আপনার শোরুম আছে, তখন আপনার ওই গাড়ির যে মূল্য হবে, ওই মূল্যের উপরে জাকাত আসবে। মিল কারখানা, ফ্যাক্টরি, এগুলোর যে মেশিনারি থাকে, এগুলোর উপরে জাকাত আসে না। কিন্তু এখান থেকে সঞ্চিত অর্থ, ওই অর্থের উপরে যদি নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলে জাকাত আসবে। দোকান ঘর, আমরা যে দোকান ঘর থাকে, এই ঘরের উপরে জাকাত আসবে না। কিন্তু ওই দোকানের যে পণ্যগুলো আছে, ওই পণ্যের উপরে কিন্তু মূল্যের উপরে জাকাত আসবে। এটা কিন্তু আমরা হিসাব করি না। ওইখানে যে আপনার পণ্যগুলো আছে, ওই পণ্যের উপরে মূল্য হিসাব করতে হবে, এবং ওই মূল্য যদি আপনার নেসাবের অতিরিক্ত হয়ে যায়, তাহলে ওখানে জাকাত আসবে। 40 ভাগের 1 ভাগ অবশ্যই জাকাত দিতে হবে। শিক্ষার বিভিন্ন উপকরণ থাকতে পারে, এগুলোর উপর জাকাত আসবে না। হাঁস মুরগি, পশু পাখি, এগুলোর উপরে জাকাত আসে না। পশু পাখির ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে যদি আমার কোনো গরু ছাগল থাকে, সেক্ষেত্রে কিছু নির্ধারিত অংশ আছে। যদি আপনার ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এ জাতীয় জিনিস হয়, এবং এগুলোকে আপনি নিজের ব্যবসার জন্য না, নিজে পালতেছেন, কিন্তু মাঠে চড়াইয়া পালতেছেন, আপনি সারাদিন ঘরের ভিতরে না, মাঠে চড়াই চড়াই তারপর পালতেছেন, যদি 30টার উপরে হয় গরু, তাহলে এর উপরে আপনার জাকাত আসবে একটা। আর যদি 40টার উপরে হয় ছাগল, ভেড়া, দুম্বা, এর উপরে জাকাত আসবে একটা। যদি উট 5টার উপরে হয়, তাহলে এর উপরে জাকাত আসবে একটা। আর যদি আপনার এগুলা ব্যবসায়ী জিনিস হয়, যে ঘরের ভিতরে পালতেছি, কিন্তু আমি গরুর ব্যবসা করি, এবং এগুলো থেকে আমি কোনো ফায়দা গ্রহণ করি না, কিন্তু ব্যবসা করি, তাহলে আপনার ওই বর্ধিত মালের উপরে যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে ওই সম্পদের উপরে আপনার জাকাত আসবে। বসবাসের জায়গা, আমরা যে জায়গাগুলো ব্যবহার করি, যেমন আমার এতগুলা জমি আছে, আমি সেখানে ধান চাষ করে খাই, বিভিন্ন রকম আমি খাই, এটার উপর আমার জাকাত আসবে না। কিন্তু কেউ করে কি, জমি কিনে বিক্রি করে, এটা তার ব্যবসা, প্লট কিনে প্লট বিক্রি করে, তাহলে তার ওই প্লটের যতগুলো ক্রয় করা আছে, উহার উপরে তার হিসাব করে যা সম্পদ আসবে, ওই সম্পদের উপরে তার জাকাত আসবে। এগুলোর উপরে আমাদের জাকাত দিতে হবে। এরপর আমরা জানবো জাকাত দেওয়ার সময়। তো আমরা জানলাম যে কোন কোন বিষয়ের উপর আমাদের জাকাত আসতে পারে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে, কম বেশি আছে। তো আমরা হিসাব করব যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন কিনা, প্রয়োজনের অতিরিক্ত কিনা। যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে তার মূল্য হিসাব করতে হবে, এবং মূল্য হিসাব করার পরে দেখতে হবে যে এগুলো আমাদের অতিবাহিত হয়েছে কিনা সময়, এর উপরে আমার কত পরিমাণ জাকাত আসতে পারে। হিসাব করে করে আপনার জাকাত বের করতে হবে। যদি আপনি বের না করেন, তাহলে আপনার সম্পদগুলো সাফ হয়ে আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে দংশন করতেই থাকবে। জাকাত দেওয়ার সময়, জাকাতের নির্ধারিত সময় নাই, তবে 1 বছর পর পর এটা জাকাত আপনার উপর আবশ্যক হয়। আর এই 1 বছরটা ধর্তব্য হয় চাঁদের মাস হিসাবে। চাঁদের মাস হিসাবে 1 বছর ধর্তব্য হয়। তবে হ্যাঁ, যে কোনো সময় বছরের ভিতরে যে কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে, অগ্রিম আদায় করলেও হয়ে যাবে, অথবা যদি আপনি গত বছর আদায় করতে না পারেন, গত বছরটা এবছর আদায় করলেও আদায় হয়ে যাবে। তবে দেওয়ার উত্তম সময় হলো রমজান মাস, কারণ রমজান মাসে দান করলে সওয়াব বেশি হয়।
এই জন্য আমরা সাধারণত রমজান মাসেই দিয়ে থাকি, রমজান মাসেই আদায় করে থাকি। এরপরে আরও কিছু ক্ষেত্রে জাকাত দিতে হবে। সংক্ষেপে বলে দিচ্ছি, যেমন মহিলাদের মহারণা টাকা যদি তারা জমা করে রাখে, তার উপরে নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দিতে হবে। ছেলে মেয়েদের বিবাহের জন্য জমানো টাকা নেশাব পরিমাণ হয়ে গেলে জাকাত দিতে হবে। পাওনা টাকা, এই ক্ষেত্রে আমরা একটু ভালো করে বুঝি যে পাওনা টাকা অর্থাৎ আমি একজনকে 1 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু 1 বছর হয়ে গেছে, সে আমাকে কিন্তু টাকা এখনও দেয় নাই, কিন্তু আমার যদি নিশ্চিত থাকে যে সে আমাকে টাকা দিবে, তাহলে আপনার জাকাত দিতে হবে। আর যদি আপনার সন্দেহ থাকে যে সে টাকা দিবে কি দিবে না, যদি সন্দেহ থাকে তাহলে যখন দিবে তখন আদায় করবেন, আর না দিলে আপনার আদায় করতে হবে না। এটা হলো পাওনা টাকা। ঋণের ক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা জমা আছে, কিন্তু আপনার ঋণ আছে মনে করেন 80,000 টাকা, তো ঋণ দেওয়ার পর আপনার থাকবে 20,000 টাকা, আপনার জাকাত আসবে না। কিন্তু আপনার 1 লক্ষ টাকা জমা আছে, ঋণ আছে 10,000 টাকা, তাহলে কিন্তু আপনার জাকাত আসবে। এটা হচ্ছে ঋণের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে চলবো, তাহলে আমাদের জাকাত দেওয়া সহজ হবে। জাকাত দেওয়ার আরেকটা খাত মাদ্রাসা। মসজিদে কোনো জাকাত দিলে জাকাত আদায় হবে না। মসজিদের লিল্লাহ কোনো ফান্ড নাই। মসজিদের ফান্ড হলো নির্মাণ কাজ, মসজিদের বিভিন্ন ব্যবহার, এগুলোর ক্ষেত্রে আপনার সাধারণ দান। আমরা কেউ মসজিদে জাকাতের টাকা দিব না, তাহলে কিন্তু আমার জাকাত আদায় হবে না। মসজিদে দিতে হবে সাধারণ দান, আপনাকে দান দিতে হবে। দানের টাকা যদি আপনি মসজিদে দেন সেটা আপনি সওয়াব পাবেন, কিন্তু জাকাতের টাকা মসজিদে দিলে আপনার আদায় হবে না। লিল্লাহ ফান্ড অর্থাৎ মাদ্রাসায় আপনি দিতে পারেন। মাদ্রাসায় প্রত্যেকটা মাদ্রাসায় সাধারণত লিল্লাহ একটা ফান্ড থাকে, ওই ফান্ডে যা টাকা জমা হয় সেখান থেকে গরিব এতিম মিসকিনদেরকে খাওয়ানো হয়, এবং ওই ফান্ডে আপনারা দিতে পারবেন। আপনাদের আত্মীয় স্বজনকেও দিবেন, মাদ্রাসা লিল্লাহ ফান্ডেও দিবেন। আরেকটা বিষয়, ফিতরা। ফিতরা আমাদের উপরে এবছর নির্ধারণ করা হয়েছে 100 টাকা করে, সর্বনিম্ন জন প্রতি 100 টাকা করে। এটা হলো আমাদের সুবিধার্থে, সর্বনিম্ন 100 টাকা। 98 টাকা 10 পয়সা আসে, সুবিধার্থে 100 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে যাদের উপরে ফিতরা আসে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো 4,910 টাকা। এটা হলো সর্বোচ্চ ফিতরা। প্রত্যেক ব্যক্তির জন্য 100 টাকা করে সর্বনিম্ন। যাদের টাকা পয়সা বেশি, সম্পদশালী, তারা সর্বোচ্চ দিতে পারেন। কয়েকটা ক্যাটাগরি আছে। 100 টাকা সর্বনিম্ন, এর উপরে 230 টাকা, এর উপরে 445 টাকা, এর উপরে 985 টাকা, এর উপরে 1800 টাকা, এর উপরে 4,910 টাকা। এই কয়েকটা ক্যাটাগরি, যে যেই ক্যাটাগরির দিবে সেই অনুযায়ী তার সব অতিরিক্ত বেশি হবে। তবে 100 টাকা দিলে আপনার আদায় হয়ে যাবে। ফিতরা এবং জাকাতের টাকা আদায়ের ক্ষেত্র একই। এই 8 জন ব্যক্তিদের ভিতরেই আপনার আদায় করে দিতে হবে। এর বাইরে অতিরিক্ত দিলে তখন আদায় হবে না। হিসাব ছাড়া দিলে আদায় হবে না, কম দিলে আদায় হবে না, গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।